তার একটি মনে সংকট ছিল, তার একমাত্র ছেলে, সে কিন্তু মা ঠাকুর ভক্ত ছিল। তাই একদিন তিনি তার পুত্রকে নিয়ে চলে গেলেন তার গুরুদেবের কাছে। গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার এই ছেলেটাকে একটু ঠাকুরমুখী করুন তো। গুরুদেব বলছে, এই ছেলে একবার রাধে রাধে বলতো। আমি বলবো না। তখন বলছে, বলবো না। আরে একবার বল না। আমি বলবো না বলছি তো। সেই ছেলে বলে, আরে বাবা, রাধে রাধে বলে কি হবে? গুরুদেব বলে, শোন শোন, এই প্রশ্ন করতে তুই যে একবার রাধে রাধে বলেছিস, এই রাধে রাধে কি মহিমা তখন না, কিছুদিন পর জানতে পারবে। তেমনই সে বড় হলো, বৃদ্ধ হলো, বিবাহ হলো, এমনকি তিনি মারাও গেলেন। তখন যমরাজ চিত্রগুপ্তকে বলছেন, এর পাপ পুণ্যের খাতার একটু দেখতো। চিত্রগুপ্ত বলছে, এ তো সারা জীবন পাপই করে এসছে গো। হ্যাঁ, তবে শুধুমাত্র একবার ভুলবশত রাধে রাধে বলেছে, এর কি ফল তুমি বলে দাও তো। যমরাজ বলছে, বিরাট ব্যাপার রে, আমি তো নিজেও জানি না। এক কাজ কর, একে টেনে নিয়ে চল, একে টেনে নিয়ে চল মহাদেবের কাছে। তখন সেই ছেলে বলে, তোমরা রাধে রাধে নামে মহিমা জানো না, তাতে আমার কি গো? যদি যেতেই হয় আমি তোমাদের কাঁধে চেপে যাবো। তখন সেই ছেলে যমরাজের কাঁধে চেপে গেল, দিয়ে যমরাজের কাঁধে চেপে চলে গেল মহাদেবের কাছে। মহাদেব তো দূর থেকে বলছে, এই তো বিরাট ব্যাপার বলে প্রণাম জানিয়েছে। কি ব্যাপার আপনারা এখানে? আগে চন্দনটা দাও, মালা দেওয়ার আগে চন্দনটা দাও। তোমরা এখানে কি ব্যাপার? আরে বলবেন না, এ তো সারা জীবন পাপ করেই এসে শুধুমাত্র একবার ভুলবশত রাধে রাধে বলেছে, এই নামের কি মহিমা? তখন মহাদেব বলে, আমি তো নিজেও জানি না রে। এক কাজ কর, ব্রহ্মার কাছে চল। তখন তারা ব্রহ্মার কাছে চলে যাচ্ছি। তখন সেই ছেলে বলে, যদি যেতেই হয় আপনাদের দুজনের ঘাড়ে চাপবো। তখন দুজনের ঘাড়ে চেপে সেই ছেলে চলে গেল। গিয়ে দূর থেকে ব্রহ্মা প্রণাম জানিয়ে বলছে, আরে কি ব্যাপার আপনারা এখানে? এ প্রণাম করবেন না, এ কোনো মহান ব্যক্তি না। এ মরে গিয়েও জ্বালিয়েছে, বেঁচে গিয়েও জ্বালিয়েছে। তো কি হয়েছে দেখুন, সারা বছর কোনো পুণ্যই করিনি, শুধুমাত্র একবার ভুলবশত রাধে রাধে বলেছে। এই পুরো বৈশাখ মাস নগর ভ্রমণ করে আজ আমাদের এই দিবস। তা মা, নগর ভ্রমণ কি শুধু হাতে তালি দিয়ে হয় না, তার সঙ্গে কি লাগে? শিখর। তাহলে এই শিখরের জন্ম কোথা থেকে কেউ জানে? শিখরের জন্ম কোথা থেকে? অনেকে বলে শিখরের জন্ম শ্রীকৃষ্ণের বাঁশি থেকে। তা শ্রীকৃষ্ণের বাঁশি কিসের ছিল? শ্রীকৃষ্ণের বাঁশি কিসের ছিল? লোহা, তামা, না রূপা, না সোনা? কিসের ছিল? বাঁশের। শ্রীকৃষ্ণের বাঁশি কিসের ছিল গো মা, জানো না? শ্রীকৃষ্ণের বাঁশি ছিল সোনা। যদি বাঁশি থেকে শ্রীখোলের জন্ম, তাহলে এই খোলটা কিসের? মাটির। তাহলে কেন সোনার হলো না? কেন হলো না? আর যদি সোনার হতো তাহলে কি সাধারণ মানুষের গলায় থাকতো? সোনার যা দাম, কিংবা থাকতো। তাহলে শ্রীখোলের মাটি কোথা থেকে এলো? তো একদিন রাসমঞ্চে শ্রীকৃষ্ণ রাধারানীকে বলে, আজ এই রাসমঞ্চে তুমি যদি নৃত্যে জিততে পারো, আমার এই সাধের বাঁশি আমায় তোমায় দিয়ে দেবে। আর যদি আমি জিতে যাই, তোমার বসন আমি কাইরা নেব। তারপরে মা রাসমঞ্চে নৃত্য শুরু হয়ে যায়। তখন রাধারানী আমার জয়ী হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ তো বুঝতে পেরে গেছেন যে এবার তার বাঁশিটি নেবেন, তাই বলে সে বাঁশিটি একদম এভাবে কিন্তু রাধারানী আমার ঠিক খুঁজে খুঁজে বাঁশিটিকে পেয়ে গেছে। দেখি বলছেন,
এই বাসিটির জন্যই আজ আমার সব হয়েছে। এই বাসিটির জন্য আমি মান হারিয়েছি, ফুল হারিয়েছি। কি মা, এখন তো সব প্রেম ভালোবাসার। এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কি করে, কার উপর আছাড়ে, ফোনটার উপর লেট দিয়ে আছাড়। কারণ এই কলিযুগে ফোনেই সব, কি তাই তো মা? তেমনই রাধারানী আমার বলছে এই বাসিটির জন্য আজ আমার সব হয়েছে। তাই বলে সে তার বাসিটি নিয়ে যমুনার জলে ফেলে দিল। কি ভাগ্য দেখুন, সেই যমুনার জলে গড়াতে গড়াতে গিয়ে ভাসতে ভাসতে পরিচপা হয়েছে। তখন সেই দ্বীপে এক তার নাম কি, মেঘাসুর। তিনি অসুর হলেও তিনি খুব ভক্ত ছিলেন। তিনি রোজ ওই গঙ্গার জলে স্নান না করে সেবা করতেন না। তাই তিনি একদিন গঙ্গা স্নান করতে এসেছেন। এসে দেখছেন ওখানে কি একটা চকচক করছে। তাই বলে সে সেই বাঁশিটি হাতে নিয়েছে। দেখে বলছেন, এ বাবা, এটা তো সেই ছেলেটার হাতে থাকে না, সেই ছেলেটার আমার ঘরে ছবি আছে, সেই ছেলেটার হাতেই তো এরকম বাঁশি থাকে, মনে হয় হারিয়ে গেছে। যখন আমি একে পেয়েছি আর ছাড়বো না। তাই বলে সে সেই বাঁশিটিকে নিয়ে চলে যায়। সে ঘুমাতে ঘুমাতেও সে বাঁশিটিকে জড়িয়ে ধরে ঘুমায়। শ্রীকৃষ্ণের বাঁশি গো মা, কৃপা হয়ে যায় এবং সে দেহ ত্যাগ করে। তখন সে আশেপাশে গ্রামবাসীরা বলে, এ যখন বাঁশিটা নিয়েই মারা গেছে, এক কাজ কর, ওকে ওই বাঁশিটা সমেত ওই গঙ্গার ধারে পুঁতে দেয়। তখন তাকে সেই গঙ্গার ধারে বাঁশি সমেত পুঁতে দিয়ে বসলো। আর সেই মাটি চাপা দিলে এবং সেই মাটি থেকেই মা জন্ম হলো এই শ্রীখোলে। বুঝলেন না? তাহলে সেই মাটি থেকে আজ আমাদের শ্রীখোলের জন্ম। তাহলে আমরা যেখানে ছিলাম, যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, এসে বললেন, এই কলিহত জীব তোদের প্রেম ভালোবাসা যা উজ্জ্বল, কিচ্ছু করতে হবে না তোরে, দু বাহু তুলে হরি বল বললেই আমার। কিন্তু আমরা কেউ দিনন্তে একবারও হরি বল বলি না। সারাদিন সংসারেই মন দিয়ে আসি। কিন্তু আমরা তাকে কথা দিয়ে এসেছিলাম যে মরতে গিয়ে তোমার নাম গান করবো। তবে মা, যখন আমরা মায়ের গর্ভে অন্ধকার কুটিরে ছিলাম, তখন তাকে কথা দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ আমার, আপনি এই অন্ধকার কুটির থেকে বের করুন, মরতে গিয়ে আপনার নাম গান করবো। কিন্তু আমরা দিন অন্তে একবারও তার নাম গান করি না। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, হেলায় নষ্ট করো না। 84 লক্ষ ভ্রমণ করার পর আমরা এই মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ বার আমরা পৃথিবীতে এসেছি আর গিয়েছি, তবেই আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি। আমরা 11 লক্ষ বার বিরূপে জন্ম নিয়েছিলাম গাছ, বেল গাছ, জাম গাছ, আম গাছ। অবশেষে যখন আমরা এই তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করি, আর সেই তুলসী পত্র যখন আমার গোবিন্দের চরণে যায়, সেই দিন হতেই আমরা বৃক্ষরূপ থেকে উদ্ধার পাই। তারপরে আমরা 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে জন্মগ্রহণ করেছিলাম। যখন আমরা সেই শঙ্খরূপে জন্মগ্রহণ করি, আর সেই শঙ্খধ্বনি যখন আমার গোবিন্দের পুজোয় বেজে ওঠে, সেই দিন হতেই আমরা প্রাণী, জলজ প্রাণী উদ্ধার পাই। তারপরে কি? তারপরে আমরা 10 লক্ষ বার পক্ষী রূপে জন্মগ্রহণ করেছিলাম। আর সেই পক্ষী রূপে জন্মগ্রহণ করি, আর যখন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছিলাম, আর সেই ময়ূরের পুচ্ছ যখন আমার গোবিন্দের শিরে উঠল, সেই দিন হতেই আমরা পক্ষীকুল থেকে উদ্ধার পাই। তারপরে আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছিলাম 30 লক্ষ বার। হিংস্র বাঘ হয়েছি, সিংহ হয়েছি। অবশেষে যখন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করেছিলাম, আর সেই গাভী দুগ্ধ ছানা মাখন হয়ে আমার গোবিন্দের সেবায় লাগে, আর সেই গাভীর চামড়া যখন মৃদঙ্গে ব্যবহৃত হয়, সেই দিন হতেই আমরা পশুকুল থেকে উদ্ধার পাই।
কেঁদে কেঁদে বলি, হে গোবিন্দ, আর আমাদের পশু কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে জন্ম দিও না, এবার আমাদের মানব কুলে জন্ম দাও। সেখায় গিয়ে আমি তোমার নাম গান করবো। কিন্তু সেই কথা আমরা সবাই ভুলে গেছি। কি দেই গো মা আমরা সেবাই, কি দেই গোবিন্দকে সেবাই আমরা? দানা তাও কটা? যদি 3টে পড়ে যায়, না না বাবা, কালকে দেবো। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। কি মা, তাই তো? আমরা কিসে দেই সেবাই? গোবিন্দকে আমরা কি দিই? সেবাটা কিসে দিই? একদম একটু ছোট্ট ছোট্ট থালা, কাঁসা পিতলের দোকানে হিন্দুদের জন্য, শুধুমাত্র হিন্দুদের জন্য এইটুকু থালার এইটু গ্লাস দেওয়া হয়েছে। আপনাদের যদি ওই ছোট গ্লাসে, ছোট থালায় খেতে দেওয়া হয়, পারবেন? খেতে পারবেন না। আর যখন বাড়িতে অতিথি আসে তখন আমরা কি করি? ডাইনিং টেবিল, ডাইনিং সেট, অতিথিদের বেলায় হ্যাঁ মনে পড়েছে, যেদিন আমি রাধারানীর কৃপা পেয়েছিলাম, সেদিন হতেই এত সুন্দর ও এত রূপের হয়েছে। তখন কিছুক্ষণ পারবো, কিন্তু আমার মনে মনে ভাবছি, এই যমুনায় নৌকা বিহার লীলা করতে একটি তরণী দরকার। আবার ভাবছেন একখানি দেহ তরণেরও দরকার। তাই তিনি দেখুন যোগমায়াকে স্মরণ করলেন। জাগো তুমি, বলি আমার দেহ
বাঁশি বাজালেন। রে বাঁশি বাজালেন, বাঁশি বাজালেন, বাঁশি বাজালেন, বাঁশি বাজালেন, রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালেন, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালেন, রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালেন। রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালেন, তোমায় দয়া করো বলে জয় রাধে গোবিন্দ আমার যখন বাঁশি বাজালেন তখন যার যেমন ভাব তেমনি তার লাভ, অর্থাৎ যার যেমন শ্রবণ শক্তি সে তেমন করে শুনছে। কে কেমন করে? মা যশোদা বাঁশি শুনছেন, বাঁশির যেন সবসময় বলছেন ননি দে মা ননি। আর পিতানন্দ বাঁশি শুনছেন নিজের মতো। আর সখাগণ কিভাবে বাঁশি শুনছেন গো? সখাগণ শুনে বাঁশি বিশ্বাসে আর বিশ্বাস নাই। সত্যি কি বিশ্বাসে বিশ্বাস আছে? আজ যে এখানে সবাই মিলে আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, কাল যে আমরা সূর্য উদয় দেখতে পাবো তার কি কোনো গ্যারান্টি আছে? তাই বলছে সময় থাকতে হরি বলো। ওই যে মা ওই পাড়েরই এক ছেলে, তার বেশি বয়স না, মাত্র 21 বছর, ফাল্গুন মাসে তিনি চলে গেছে। তো তার আত্মার শান্তি কামনার জন্য সবাই একটু উঠে দাঁড়াবেন, সবাই মিলে সবাই মিলে তার শান্তি কামনা করে একবার হরিধ্বনি করবো। নিতাই গৌর নিঃশ্বাসে আর বিশ্বাস না। সত্যি মা আমাদের নিঃশ্বাসে আর বিশ্বাস না। বসে যান না, বসে যান। তাই বলছে নিঃশ্বাসে আর বিশ্বাস না। আরে বৃন্দাবনে যত নারী শোনে বসে ধ্বনি, রাধারানীর সঙ্গে বড়াই মার দেখা হয়েছে। তখন রাধারানী আমার বড়াই মাকে বলছে, মা গো আমি অনেকদিন ধরে কৃষ্ণ বদন দর্শন করি না, তুমি কি আমাকে কৃষ্ণ বদন দর্শন করাতে পারবে? আরে যখন তখন কৃষ্ণ বদন দর্শন করবো কিন্তু করা যায়? জানো তো আমার কৃষ্ণের রং কালো বলে আমাকে আমার শাশুড়ি এই কালো বসন করতে দেয় না, এই কালোকে এসে খুলতে দেয় না, এমনকি ওই কালো মেঘের দিকেও তাকাতে দেয় না। তা তুমি কি আমাকে কৃষ্ণ বদন দর্শন করাতে পারবে? তখন বড়াই মা বলছে, শোন শোন, এমনি এমনি তো কৃষ্ণ বদন দর্শন করা যায় না, চল জটিলা মন্দিরে যাই, ওর কাছে আদেশ নেই, তারপর না হয় আমরা কৃষ্ণ বদন দর্শন করতে পারি। তারপর
তারপর রাধারানী আমার বড়াই মার সঙ্গে চলে গেল। গিয়ে বড়াই মা বলছে, জটিলা, ও জটিলা, বাড়িতে আছিস রে? কে তুমি? আরে আমায় চিনতে পারছিস না? ও বড় মা, তুমি হঠাৎ আমার বাড়ি কেমন করে? এবার কেমন কথা রে, আমি কি তোদের বাড়ি আসতে পারি না? না আসতে পারো তা নয়, তা তুমি তো আমার বিনা কারণে আসো না, তাই বলছে। শোন শোন, হ্যাঁ কি হলো? একটা সুখবর আছে। কি বটে? কংস রাজা মথুরায় হাট বসিয়েছে, সেইখানে নাকি ঘিয়ে তোরে ঘোল বিক্রি হচ্ছে। তা তোরা হাটে যাবি না? আরে আমরা হাটে মানে এখন তো ঘাটে ঘাট যাই না। ও তাহলে তোরা জাতি ব্যবসা ছেড়ে দিয়েছিস? সবাই ছেড়ে দিয়ে বলতে পারো। বড়াই মা বলছে, জাতি ব্যবসা তো আর করি না করতে। আসলে কি বলতো, আমার বয়স হয়ে গেছে, আমি মাথার ব্যথায় চলতে পারি না, আমি যেতে পারবোই না। আর আমার ছেলে আয়নের কথা বলছো, ও মাথায় গরু বাছুর নিয়ে ব্যস্ত। তোর বৌমা? হ্যাঁ? বৌমা? আরে বৌমার কথা, বৌমাকে আমি হাটে মাঠে পাঠাবো, তবে কাজ করতে পারো, কুটিলাকে নিয়ে এখানে যেতে পারো। না 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 না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। কুটিলা হতে হবে না। কি নারী ভালোবাসি, কুটিলা হতে হবে না। কুটিলাকে ভালোবাসি, কুটিলা হতে হবে না। হাটে হাড়ি ভেঙে দেবে, কুটিলা হতে হবে না, হাটে হাড়ি ভেঙে দেবে। এ হাটে হাড়ি ভেঙে দেবে, কুটিলা হতে ভালোবাসি, কুটিলা হতে হবে না। অনেক কথাবার্তার পর কোন রকমে তার কাছে আদেশ নিয়ে চলে যাচ্ছে রাধারানী আমার। কিভাবে? দুধে দুধ ঘিত হলে সাজায় বসরা, আরে দুধে দুধ ঘিত হলে সাজায় বসরা, দুধে দুধ ঘিত হলে সাজায় বসরা, দুধে দুধ ঘিত হলে সাজায় বসরা। বকুড়ার দিকে চলে যত ব্রজবালা, আরে মধুরার দিকে চলে যত ব্রজবালা, তখন পোতা পিতা পিতে ভালো মন্দ আলো তপন পোতাকে তাকে তো ভেলো মহিতলো, তখন পোতা পিতা পিতে ভালো মন্দ আলো তপন পোতাকে তাকে তো ভেলো মহিতলো। কালুকা যখন সমান, আরে ভালুকা দহন সমান। সকল সখীগণ সখী দধি দুগ্ধ ঘৃত বলে বৎসরা সাজিয়ে চলে যাচ্ছেন। গিয়ে রাধারানী বলছে, বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ, এ তুমি আমায় কোথায় নিয়ে এলো গো? কেন এই তো যমুনার ঘাট? এখানে কোনো ঘাটও নেই, কোনো নাবিকও নেই। কেন তুই দেখতে পাই না? তুই ছেলে মানুষ হয়তো দূরে একটা বলে যার নাবিক আছে ওই দূরে, দেখ তাকে